নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মিষ্টি কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম মিষ্টি কুমড়োর রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। কুমড়ো দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 1 কিলো পরিমাণ কুমড়ো নিয়েছি। তবে পুরো কুমড়োটা আমি রান্না করছি না, অর্ধেকটা কুমড়ো রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। মানে 500 গ্রাম পরিমাণ কুমড়ো আমি রান্না করছি। তবে তোমরা চাইলে পরে তোমাদের রান্নার প্রয়োজন মতো পুরো কুমড়োটাও রান্না করে নিতে পারো। অর্ধেকটা কুমড়ো সরিয়ে রেখে দিলাম। এরপরে কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োর একটা সাইড একটু পচে গেছিলো, সেটা দেখো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে কুমড়োর যে বিচনের অংশটা আছে সেটা এই ছুরি দিয়ে তুলে নিচ্ছি। আর এই অংশটা কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে, আমি অন্য একদিন ভর্তা করব, এটা রেখে দিচ্ছি। এরপরে কুমড়োটা কেটে নেব। আর এখানে আমি কুমড়ো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে বটি দিয়েও কুমড়ো কেটে নিতে পারো। কুমড়োর প্রথমে অল্প করে খোসাগুলো তুলে নিচ্ছি। কুমড়োর খোসাগুলো তুলে নেওয়ার পরে কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। আর এখানে কুমড়োগুলো দেখো ঠিক ডুমো ডুমো করে এইভাবে কেটে নিলাম। আর একটু করে আমি খোসাগুলো রেখেই কুমড়োগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপরে কুমড়োগুলো এখান থেকে তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপরে কুমড়ো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে আলুগুলো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপরে আলুগুলো কেটে নেব। আলুগুলোকেও দেখো ঠিক এই ডুমো ডুমো করে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আলু একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দুটো সজনে ডাঁটা ঠিক এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। আর সজনে ডাঁটার যে ছালটা আছে সেটা ছাড়িয়ে নিলাম। সজনে ডাঁটাগুলো এবার এখান থেকে তুলে নিচ্ছি। এদিকে নিয়েছি দুটো পটল। পটলের একটু করে খোসা রেখে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপরে পটলগুলো কেটে নেব। পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। পটলগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। সমস্ত সবজি এবার একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, দুটো লবঙ্গ, দুটো এলাচ, এই দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। আর এগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। সমস্ত উপকরণ থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপরে গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলু ও পটলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু পটলগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে তেলের সাথে এই আলু পটলগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলু পটলগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এই আলু পটলের মধ্যে কেটে রাখা কুমড়ো ও সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার আবারও মিডিয়াম ফ্লেমে এগুলো একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলু পটলের সাথে সজনে ডাঁটা ও কুমড়ো 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এগুলো কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। এবার এই সমস্ত উপকরণ তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর হিঙের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এগুলো একটু তেলের সাথে নেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আদা বাটাটাকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে সমস্ত উপকরণ 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে যেহেতু কুমড়োটা নিরামিষ হচ্ছে, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে তরকারিটা রান্না করে নেব। তরকারিটা রান্না হতে থাক, ততক্ষণে এই ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো গুঁড়ো করে নেব। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারের মধ্যে আমি গুঁড়ো করে নেব, তবে তোমরা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারো। এদিকে তরকারি আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারি নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারি কুমড়ো ও আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার এই ভাজা মশলা তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলা তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। কুমড়োর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।